হাসনাত ওরা দেখি হায়রে বন্যাত্রীদের জন্য কি করছে, একজনে সেলফি উঠায় জীবন কাটাচ্ছে, দিন কাটাচ্ছে, আরেক ওরা কি করছে। ট্রাকে রাত 1-1:30 বাজে দেখি হাত একটু ফালাইছে, ওই হাতের উপরেই ঘুমাই গেছে। সে 19 জুলাই আমার ছেলে মারা গেছে, 19 জুলাই আমাদের মৃত্যু হয়ে গেছে। এ বাকি যে কয়টা দিন আছি এগুলো বোনার জীবন কাটাচ্ছি। তাই আমাদের ভয় দেখে লাভ নেই। বিচার চাই, আমার সর্বোচ্চ আমার বিচার লাগবে, লাগবেই লাগবে আমার বিচার। আমি কিচ্ছু চাই না, কোনো কিছুতে আমাকে পিছে করতে পারবে না, বিচার লাগবে, যে কোনো মূল্যেই আমার বিচার লাগবে। এখন থেকে ওই যে একজনে ভয় দেখায় যে সে আসছে, আসুক, এখন আমরা থাকবো পথে, এখন মায়েরা থাকবে পথে। সর্বপ্রথম শহীদ আমার আদিল। আমার আদিল যখন শহীদ হয় তখন 2টা 2:30 থেকে 3টা এরকম সময়। কিন্তু আমি নারী বলে আমি কিন্তু একজন মা, আমি সবার আগে নারী, তারপর মা। আমি কিন্তু মা যে ছোট্ট একটা শব্দ, কিন্তু এটার ভিতরে যে এত বড় একটা দায়িত্ব, এটা কিন্তু অনেক কিছু। আমার ছেলে শহীদ হয়েছে, আমি অনেক ধৈর্য ধারণ করেছি, অনেক ধৈর্য ধরছি। কিন্তু আমি ভাববো যে মেয়ে বলে আমরা ছোট হয়ে থাকবো না। আমার ছেলে গেছে, কি হয়েছে, আমার হাজার ছেলে আছে। এই যে এই ছেলেগুলো সব আমার পাশে ছিল। এই যে আলামিনের মা, আমার ছেলে যেদিনকার শহীদ হয়েছে ফজর নামাজ পড়ে আমার সাথে দেখা করতে আসছে। তখন তো উনি সংসদ সদস্য ছিল না, তখন উনি এমপি ছিলেন না। নারীরা কখনো পিছিয়ে থাকে না, আর নারীরা আছে বলেই আজ এই আমার বাবারা এতটুক আগায় যেতে পারছে, ওরা এতটুক আগায় যেতে পারছে। তাই চাচ্ছি আমার ছেলেটার বিচার এখন আমি পাই নাই। আমি চাই আমার ছেলের বিচারটা হোক। আমার ছেলে 2টা বাজে বের হয়ে গেছে বাসা থেকে, আমি আমার ছেলের লাশটা পাইছি 7টার দিকে। এই যে কিছুক্ষণ সময় আমার ছেলেটা নিখোঁজই ছিল, খুঁজে পাচ্ছিলাম না, আমার যে কতটুকু কষ্ট হয়েছে শুধু আমি বুঝি। এখন এই যে মাদের ছেলেরা মারা গেছে, কতগুলো শহীদের কবরও এখনো শনাক্ত হয় নাই, ওই মাগুলোর যে কি কষ্ট হচ্ছে এটা আমি এখন বুঝতে পারছি, আমি উপলব্ধি করতে পারছি। ওই মুহূর্তে যখন আমি 4-5 ঘন্টা শুধু আমার ছেলেটার খোঁজ পাইছিলাম না। তাই চাচ্ছি যে ওই কবরগুলোরও যেমন শনাক্ত করে ওনাদের মা বাবার কাছে ফিরিয়ে দেওয়া হোক। আর আমার আমার বিচার চাই, আমার সর্বোচ্চ আমার বিচার লাগবে, লাগবেই লাগবে আমার বিচার। আমি কিচ্ছু চাই না, কোনো কিছুতে আমাকে পিছে করতে পারবে না, বিচার লাগবে, যে কোনো মূল্যেই আমার বিচার লাগবে। এখন থেকে ওই যে একজনে ভয় দেখায় যে সে আসছে, আসুক, এখন আমরা থাকবো পথে, এখন মায়েরা থাকবে পথে, এখন নারীরা থাকবে পথে, এখন ছেলেরা আছে, থাকবে, এবং আমরা এখন সামনে থাকবো। আমরা এখন ভয় পাই না। সে 19 জুলাই আমার ছেলে মারা গেছে, 19 জুলাই আমাদের মৃত্যু হয়ে গেছে। এ বাকি যে কয়টা দিন আছি এগুলো বোনার জীবন কাটাচ্ছি। তাই আমাদের ভয় দেখে লাভ নেই, আমাদের ভয় দেখায় লাভ নেই। এখন এই যে দেখতেছি এই যে হাসনাত ওরা দেখি হায়রে বন্যাত্রীদের জন্য কি করছে, একজনে সেলফি উঠায় জীবন কাটাচ্ছে, দিন কাটাচ্ছে, আরেক ওরা কি করছে। ট্রাকে রাত 1-1:30 বাজে দেখি হাত একটু ফালাইছে, ওই হাতের উপরেই ঘুমাই গেছে। কি যে কষ্ট হচ্ছে ওদের জন্য। আর কিছু কিছু আমাদের দায়িত্বশীল লোকগুলা ওরা দায়িত্ব কি করছে বুঝি না। আমি চাই নারীদের কখনো পিছিয়ে রাখা যাবে না, আমরা এগিয়ে যাব এবং এগিয়ে যাব। এবং আলামিনের কাছে আমার একটা দাবি যে আমার বিচারটা লাগবে, যে কোনো মুহূর্তে আমার বিচারটা লাগবে। আল্লাহ হাফেজ। 36 জুলাই নিয়ে আমার ছোট্ট জ্ঞান থেকে একটা ছোট্ট লেখা। 36 জুলাই বিবর্ষ দিন, ভুলার মতো নয়। কলিজায় হাহাকার করে উঠে,
ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ বাহিনী, হেলমেট বাহিনী জুলাই মাসে 9 দফা দাবিতে নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না, পাবে রাজাকারের বাচ্চারা। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার? 16ই জুলাই আবু সাইদ বুক পেতে দিয়ে শহীদ হলো। সারা বিশ্ব অবাক করে দিল। রংপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র মীর মুগ্ধ, বিউপি। পানি লাগবে, পানি। টিয়ার সেল, তারপরও থামে না। চোখে মুখে অন্ধকার, নিমিষেই প্রাণ গেল। নাইমুর রহমানকে রিকশায় ঝুলাইয়া নিল এক বীর সাহসী রিকশা চালক। পুলিশের সাজোয়া যান থেকে জীবিত ইয়ামিনকে টেনে হিঁচড়ে ফেলে দিল রাস্তায়। আহা, কত প্রাণ গেল। ডাইনির নেই কোনো অনুশোচনা, এই যেন এক জাহিলিয়াতকেও হার মানায়। শহীদ হলো ফারহান, ওয়াসিম, রতন, আসিফ, আহাদ, তাহমিদ, ইয়াসিন, সামির, জিল্লুর, জাহেদুর, শাহনেয়াজ, দীপ্ত, হাসান, রিয়া, ইফরান, তানিয়া। এই যে আজকে 10 জন যারা আজকে উপস্থিত আছেন, আমি নাম বলতে পারছি না। আরও কত নাম না জানা হাজার শহীদ সন্তান। কেউ বা হাত, কেউ বা পা, কেউ বা চোখ, কেউ বা চিরদিনের জন্য পঙ্গু। ভুলিতে পারিব না এই 36 জুলাইকে, এই জীবদশায়। 35 জুলাই, 4 আগস্ট 2024, মিরপুর সেই 10, সেই বর্বরতার চিত্র। রক্তের স্রোত, উত্তাল স্লোগান, গুলির আওয়াজ, কোনো ভয় নেই। এক দফা এক দাবিতে 5 আগস্ট রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে সুসংবাদ, দেশ নতুন করে মুক্ত। কত মা বাবার স্বপ্নের সন্তান রক্ত খেয়ে 36 জুলাই বিজয়ের মাধ্যমে 5 আগস্ট কাঁঠাল রানীর বিদায়। ধন্যবাদ। আসলে আমি আমার অভিজ্ঞতাগুলো অনেক পরে কোনো একদিন আপনাদেরকে বলবো। আমার এই যুদ্ধ শুধু ছিল আমার কলমের যুদ্ধ, আমার ফ্যামিলির সাথে যুদ্ধ, আমার রাজপথের যুদ্ধ। আমি যদি শুধু 3 আগস্টের কথা বলি, আমি শুধু একটা দোকান স্বপ্ন নামে খোলা ছিল, 12টা চকলেট প্যাকেট ছিল। এই 12টা আমি ঘুরে ঘুরে নিয়ে আসছি, ঘুরে ঘুরে দিয়েছি আমার সন্তানদের। অনেকে বলছে আপনি কি? আমি বলছি একজন মা। আমি অন্য কিছু না, আমি একজন মা। আমি জুলাই যোদ্ধা না, আমি মা হিসাবে সাহায্য করেছি। ধন্যবাদ সবাইকে। আপনাদেরকে ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।